ঋষিকেও আমি খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুই যখন আমাকে বললি যে তুই ঋষিকে ভালোবাসিস আর ওকে না পেলে তুই আত্মহত্যা করবি, তখন তোর ওই দু চোখ ভরা জল দেখে আমি এই সিদ্ধান্ত হাসি মুখে নিলাম। ওটা আমি মাদার ইন্ডিয়ার খুব মন খারাপ না, খুব কান্নাকাটি করছে মাদার ইন্ডিয়া। আমি এখনো ভাবতে পারছি না বকুল এভাবে ঠকালো আমাকে। শোনো আমার কথাটা শোনো, একটু মাদার ইন্ডিয়াকে গিয়ে ডেকে দাও না প্লিজ, আমার খুব দেখা করতে ইচ্ছে করছে, প্লিজ ঠাম্মা প্লিজ প্লিজ। বৌমা দরজা খোলো। ওকে চলে যেতে বলুন মা, আমি ওর মুখ দেখতে চাই না। এটা কার ব্যাগ? আমার বাড়িতে কিছু শাড়ি কেনা ছিল মাসিমা, মনে হলো বকুলকেই ওগুলো ভালো মানাবে, তাই নিয়ে এলাম। কিছু জিনিস তো সঙ্গে করে নিয়ে যাক মেয়েটা। বকুল বকুল বকুল, আসলে আমরা সবাই মিলে একটা ছোট ভুল করে ফেলেছি রে। না আগে তুই বল, শুনলে তুই আমাদের বকবি না? কি হয়েছে? এই যে এখানে কিছু লিপস্টিক, নেল পালিশ, সাবান, শ্যাম্পু আর কিছু মেকআপের জিনিস আছে তোর জন্য। কি? হ্যাঁ ওস্তাদ, এটা কিন্তু তোমাকে নিতেই হবে। পিন্টুদার দোকান খুলে নিয়ে এসেছি, পছন্দ হয়েছে কিনা খুলে দেখো। খুব টাকা হয়েছিস না? হ্যাঁ, পছন্দ হবে না? তোরা আমার জন্য কিছু এনেছিস আর সেটা আমার পছন্দ না হয়ে যাবে কোথায়? কিন্তু আজকে তোদের কাছে আমি কিছু চাইবো। কি হয়েছে তুই বল 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 বকুল, বল কি হয়েছে? আমার মা আর ঠাম্মি, ওদেরকে তোদের ভরসায় রেখে গেলাম। তোরা সবাই দেখবি তো ওদেরকে? বাঁচিয়ে দিয়েছো ঠাকুর। বকুলের বন্ধু ভাগ্য ভালো বলতে হবে। একেবারে খালি হাতে ওকে শ্বশুর বাড়ি যেতে হবে না। এই শোন, ওদিকটা কত দূর এগোলো আমাদের দেখতে হবে। চল 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 গোবলা, মঙ্গল চল চল তাড়াতাড়ি আয়। আর কতক্ষণ লাগবে কেউ বলবে আমাকে? আমি তো তখন বলে গেলাম যে আমি 10 মিনিটের মধ্যে বেরোবো। এই তো বাবা, আর দেরি নেই, এখনই হয়ে যাবে। টুম্পা, আশীর্বাদের সব তৈরি আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব তৈরি আছে, আপনি কিচ্ছু ভাববেন না। জামাই এসো, এসো তো জামাই, এসো এদিকে এসো, এসো চলো বসো। বকুল আয়, আয় মা আয়। আমি বুঝতে পারছি আপনার বিরক্ত লাগছে খুব, কিন্তু এবারের লোকজন সবাই আপনাকে দেবতা ভাবে। সবার কথা ভেবে না হয় আর একটু একটু হাসুন, তারপর আপনি যা বলবেন আমি সব আপনার কথা শুনে চলবো। আমি না যোগ্য নই যে লোক হাসাবো। একটা কথা আপনি ভালো করে শুনে রাখুন, শুধুমাত্র আমার বাবার কথা শুনে এই বিয়েটা আমি করেছি, শুধুমাত্র আমার বাবার কথা শুনে। সুতরাং আপনার বাড়ির লোকেরা আমাকে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর একটা কথা, এই বিয়েটা না আমি মানি না, তাই জোর করে কোনো সম্পর্ক আমার ঘাড়ে চাপাবেন না একদম। তাই বলছি, আমার কোনো কথা শুনে চলার কোনো প্রয়োজন নেই আপনার, বুঝেছেন? বোমা, বোমা একটি বার অন্তত এসো। বোমা
অন্তত একটি বার বাইরে এসো মা। মেয়েটা চলে যাবে, ওকে আশীর্বাদ করবে না? বৌমা, বৌমা একবারটি বাইরে এসো। কি ছেলে মানুষই করছো? মেয়েটা চলে যাবে, ওকে আশীর্বাদ না করলে ওর কি কল্যাণ হবে? ও মাসিমা, গেলেন কোথায়? আশীর্বাদ করতে হবে যে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। বকুল, আসুন আসুন। এ কি তোমরা এত কিছু কি নিয়ে এসেছো গো? আজ তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তাই তোমার পছন্দ অনুযায়ী আমসত্ত্ব, গুড়, নাড়ু, মোয়া নিয়ে এসেছি। কি যে করো না তোমরা। কাকিমণি, আর কতক্ষণ লাগবে বলো তো? তখন থেকে তো বলছি আমি তাড়াতাড়ি করো। মাসিমা বলছি, আশীর্বাদটা শুরু করে দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। মা কোথায়? মা আসবে না আশীর্বাদ করতে? কি হয়েছে ঠাম্মি, বলো না। মায়ের কি শরীর খারাপ? তোর মা ঘরে দরজা বন্ধ করে বসে আছে, বোধহয় তোর চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। মা, 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 আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বকুল, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। তুই আমাদের এভাবে ঠকালি, হ্যাঁ? আমরা তোর উপর এত বড় বোঝা হয়ে গেছিলাম বকুল, তুই এইভাবে আমাদের ঘর থেকে নামিয়ে ফেললি। মা, ও মা, মা, ও মা, দরজাটা খোলো না মা। ও মা, মা, আমাদের তো আবার চলে যেতে হবে। মা, আমরা যাওয়ার আগে তুমি আমাদের আশীর্বাদ করবে না? তোর মিষ্টি মিষ্টি কথা আমি আর ভুলতে চাই না বকুল, চলে যা, চলে যা তুই। ও মা, মা প্লিজ খোলো না দরজাটা। আরে আমাকে আমাকে না বললে আমি বুঝবো কি করে বলতো তোমার কি জন্য? মা, ও মা, মা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে গেছো মা? মরে যাবো আমি বকুল, তবুও তোর মুখ কোনোদিনও দেখবো না। তুই এত নীচ, এত মিথ্যুক, তোর দিদির জীবনটা এভাবে নষ্ট করতে পারলি তুই? ছি 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 ছি।
মা আমি কোনো ভুল করে থাকলে তুমি আমায় শাস্তি দাও না। তুমি এরকম করলে আমি ও বাড়ি যাবো কি করে বলো তো? ও মা, মা শোনো আমার কথাটা। এ দেখো তুমি আমাকে চড় মারো, আমার পিঠে 4টে কিল মারো, আমাকে ঘুষি মারো, খুব মারো, কিন্তু তুমি তুমি এভাবে চুপ করে থাকলে আমি ও বাড়ি গিয়ে শান্তি পাবো না। ও মা, মা প্লিজ কিছু বলো না। মা, দরজা আমি খুলবো না বকুল, তুই যা এখান থেকে। মা একবার দরজাটা খোলো না গো। মা তোমার মুখটা না দেখে গেলে আমার ওখানে গিয়ে খুব কষ্ট হবে মা। মা আমি কি হলো গো? মাকে আমি এত করে ডাকলাম, দরজা খুলতে বললাম, একবারও দরজা খুললো না, বললো এখান থেকে চলে যা। আমি বুঝতে পারছি না আমি কি কিছু ভুল করেছি? মা কি রেগে গেছে আমার উপর? তোর মা দরজা খুলবে না বকুল, যতক্ষণ না তুই এখান থেকে যাবি। আমি বুঝতে পারছি না কেন তোর মা এরকম করছে, কিন্তু কিন্তু যাই হয়ে যাক বকুল, তোকে তোকে এখন যেতে হবে। তোর শ্বশুর বাড়ির লোকজনেরা তোর জন্য অপেক্ষা করছেন। আয় মা, চল। ঠাম্মি, বলছি যে আমাদের তো এখন যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। বকুল চল মা, আয়। বলছি যে আমাদের গুরুদেব উনি বলেছেন যে এটাই বেরোনোর জন্য সবচেয়ে শুভ সময়। আর আমার ভাসুর ঠাকুর উনি আসলে খুব গুরুদেবকে মান্য করে চলেন। ভাই একটু দেখতে হবে এবার যে একেবারেই না বেরোলে চলবে না। বকুল কোথায়? আমি ডেকেছি, আসছে। তখন থেকে বলছি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কারোর কানে যাচ্ছে না। চুপ। ও মাসিমা, বৌদি তো এলো না, কনকাঞ্জলি নেবে কে? এটা রাখ, কখনো এটা কাজ ছাড়া করবি না, এটা তোকে শক্তি দেবে। এই প্যাকেটটা আর বকুলের জিনিসপত্র গাড়িতে তুলে দাও বাবা। কনকাঞ্জলি বকুল দেবে না, আমরা দেব। তোর তো কোনো ঋণ নেই মা, সব ঋণ আমাদের। আমাদের সংসারটাকে, আমাদের সবাইকে তুই কত কিছু দিয়েছিস, আর আমরা দু হাত পেতে শুধু নিয়েই গেছি। কতটুকু দিতে পেরেছি তোকে বলতো? ঠাম্মি, ঠাম্মি এভাবে বলো না।
সুখী হোস মা, ভালো থাকিস, সবাইকে ভালো রাখিস মা, সবাইকে ভালো রাখিস। বাবা, মা, তোমার বকুল বাড়ি ছেড়ে আজ চলে যাচ্ছে। মা আর ঠাম্মিকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। সবাই যেন ভালো থাকে ঠাকুর, তুমি দেখো সবাই যেন ভালো থাকে। তোমাদের সবার সঙ্গে 21 বছর কাটালাম বলো, এবার চলে যেতে হবে আমাকে। খুব জ্বালিয়েছি না তোমাদের সবাইকে? আমি না এই পাড়া, তোমাদের সবাই সব কিছুর কথা খুব মনে পড়বে। কিরে দেখো, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। ওস্তাদ, ওস্তাদ, তুমি কি কখনো কোনো ভুল করতে পারো? বকুল, বকুল, তুই তো আমাদের সবার জন্য সবসময় নিজের জান প্রাণ দিয়ে লড়েছিস। আজকে তুই আমাদের ছেড়ে চলে যাবি বকুল, আমাদের ছেড়ে চলে যাবি। বিপদে আপদে তোর কাছ থেকে কম সাহায্য পেয়েছে রে, তুই কি ভুল করার মেয়ে? এসব কি বলছো আব্দুল চাচা? তোর কাছে আমার মেয়েটা পড়ে মাধ্যমিকে খুব ভালোভাবে পাশ করেছে, একটা পয়সাও নিসনি। তোর ভুল ধরা বা তোকে ক্ষমা করার সাধ্য কি আমাদের আছে রে বকুল? বাহ, ভালোই তো বোকা বানিয়ে রেখেছে মেয়েটা সকলকে। এরা যদি জানতো যে ও একটা ফ্রড। এসো মা, এসো, এসো। ঋষি, কাকিমণি, বাকিরা কোথায়? বাকিরা আছে অন্য গাড়িতে। ওঠ, ওঠ। আসি। খোকা, আজ তোর বকুল নিজের সংসারে যাচ্ছে, ওকে শান্তি দিস। ঋষি যেন বকুলকে মন থেকে গ্রহণ করতে পারে।